ব্রেকিং নিউজ, শহরের প্রত্যেকটা জায়গা থেকে কিডন্যাপ করা হচ্ছে সবার নানিরে, কিন্তু কে করছে, কেন করছে, কিসের জন্য করছে কিছু জানা যাচ্ছে না। তো আমি তো আমার নানির হেফাজতে রাখছি, আপনারা আপনার নানির বাসায় রাখুন, সুস্থ রাখুন, সুরক্ষিত রাখুন। হ্যালো, কি আমার নানিরও কিডন্যাপ করছে? বটগাছে থাকে ভূত। সরকারের কাছে জানতে চাই আমাকে নানিরে কিডন্যাপ করতে কোন হালার ভূত। কি চলতেছে এই শহরে? আগে তো কোনো এরকম ঘটে নাই। বাচ্চা কিডন্যাপ হয়, যুবক কিডন্যাপ হয়, যুবতী নারীও কিডন্যাপ হয়, আরে অন্যদিন নারীও কিডন্যাপ হইতেছে। ম্যাডাম, নানি কিডন্যাপ হইব না কেন? পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যই হলো নানি। কেমনে? ম্যাডাম, ছোটবেলায় যখন আপনার স্কুলে ছুটি দরকার হইতো তখন আপনি কি করতেন? স্যারের কাছে যে কইতেন আমার নানি মরে গেছে, স্যারেও আপনার কথায় বিশ্বাস করে ছুটি দিয়ে দিত। আর আমি তো ছুটি নেওয়ার লেগে প্রতি সপ্তাহে একবার করে নানিরে মেরে লইতাম। আর অনেকবার আমার নানিরে মেরে লওয়ার পর স্যার যখন আমার নানির কথা বিশ্বাস না করতো তখন অন্য নানিরে মেরে লইতাম। তাই স্কুলের ছুটি নিতে মাইরা লওয়ার লেগে হইলো জীবনে একটা নানি দরকার। আর আমরা যখন ভুল করি আর আপনার মাথায় যখন রাগ ওঠে তখন আপনি কি করেন? আমাকে নানির নামে গালি দেন। তেমনি আমার মাথায় যখন করে শয়তানে ভর, আমি ওরে গালি দেই, তোর নানিরে গালি কর। তাই রাগ কমাইতে গালি দেওয়ার জন্য হইলো জীবনে একটা নানি দরকার। তাই গরুর রচনার গুরুত্ব থাকবে না থাক, আমাদের জীবনে নানির গুরুত্ব অপরিসীম। মাইরা কইরা দিমু টান 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 টান, নাম আমার পাঠান। চাপাবাজি কম কর, ঘুরে এলে তো আবার দিবি। কোন টাকা ছিল মার খাওয়ার? মার খাইছি, এলা টাকা দে। আর ঘুষি মেরে তুই আমার চাপা ভেঙে লাইছস, আমার টাকা বেশি দিতে হইব। কইছিলাম দেখানোর লেগে মারতে, কিন্তু তারা দুইজন আমার এটার ভিতরে তুলে এক কুত্তার মতো পিটাইছস, বাইরে কইরা লাইছস পাঠানের পাঁচালাল। এখন আমি মানুষের সামনে মুখ দেখামু কেমনে? মুখ দেখাইতে কি সমস্যা? মারছি তো আমরা পিছনে। ভাই ব্যথা কি একটু বেশি হয়েছেন? না, मर्द को दर्द नहीं होता। शाबाश। একটু আগে তো বাইরে হাড্ডি উঠি ভাঙ্গা লাইছস। ভাই আপনি না কইলেন মার্দ কো কবি দর্দ नहीं होता। আরে এইটা অরিজিনাল পাঠান ছবি না, আর আমিও কোনো অরিজিনাল শাহরুখ খান না। মাঝে মধ্যে মার্দ কো ভি দর্দ होता है। পেন কিলার আছে? এটা বাংলাদেশ, এখানে পেন কিলার চলে না, অনলি নাপা এক্সট্রা চলবো। টকদার লাগার বদলে তিতা লাগে কে? হালার পো হালা নাপা এক্সট্রা দিছি, টেস্টি হজমি না। এই তোকে হিসাব ক্লিয়ার? আরো 5 টাকা। 5 টাকা কি? নাপা এক্সট্রা এক একটা 2.5 টাকা পিস, দুইটা 5 টাকা। ওইটা পরে দিতাছি, এখন এমনিতেই খরচ বেড়ে গেছে, তাই নিয়ে আবার পিছনের এক্সরে করাইতে হইব। তুই বাইরেন্ডা বাইরেইছে রে, আঁকতে গেলে বমু কেমনে? পাঠান, এটা অনেক ইম্পর্টেন্ট একটা মিশন, আর আমরা চাই এই মিশনটা তুমি কমপ্লিট করো, কারণ এই শহরে সবার নানিরা কিডন্যাপ করা হইতাছে। তাতে আমার কি? ওই লিস্টে তোমার নানিও আছে। ম্যাডাম, তাইলে ওকে জানায় দেন, পাঠানের নানিরে নিয়ে পার্টি করলে বক্স বাজানোর লিগে পাঠান তো আইবই, আর লগে বক্সও নিয়ে আইব। আরে ওগুলো যদি আমি জানাইতে পারতাম তাহলে আর তোমার লাগে কে? তোমার সর্বপ্রথম কাজ হইব ওদের সন্ধান খুঁজে বের করা। আচ্ছা ম্যাডাম, আই এম রেডি ফর মিশন ফর রেডি ফর মিশন। আরে ইংলিশ পারছ না, বাংলা কও। আচ্ছা ম্যাডাম, আমি মিশনের জন্য প্রস্তুত, কিন্তু ম্যাডাম আমি নতুন কিছু টিম মেম্বার নিয়ে একটা নিউ টিম বানাইতে চাই। বানা সমস্যা নাই, কিন্তু বাজেট কম রাখিস। ওকে ডান। ম্যাডাম, এরা সবাই হলো আমার নতুন এজেন্ট, আর এরা সবাই আমাদের এজেন্সির এক্স অফিসার, যারা প্রত্যেকেই সময়ের সাথে সাথে ঝইরা পড়ে গেছে। মিশন চলাকালীন এদের প্রত্যেকেরই কোনো না কোনো ক্ষতি হয়েছে। যেমন এজেন্ট কালা, একটা মিশনে যাওয়ার পর বোম ফুইটা ওর চোখ নষ্ট হয়ে যায়, তারপর থেকে ওর নাম হয়ে যায় এজেন্ট কানা। ও ঠিকঠাক মতো গুলি লাগাইতে পারে না, তারপরও বর্তমান সময়ের সবচেয়ে বড় শুটারিস্ট। এজেন্ট লেওরা, একটা মিশনে ওর হাতে গুলি লাগার ফলে ওর হাত লুলা হয়ে গেছে, তারপর থেকে ওর নাম হয়ে গেছে এজেন্ট লুলা। হাত দিয়ে ঠিকঠাক মতো মোবাইলটাও চার্জে লাগাইতে পারে না, কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে বড় হ্যাকার। তাইলে তুই কইলি কি ওরা জোরে পড়ে গেছে, ও যে নষ্ট হয়ে গেছে, আর ওর দিকে তো ঠিকঠাকই মনে হয়, ওর আবার কি সমস্যা? আরে ম্যাডাম, সবচেয়ে বড়ই তো ওর সমস্যা। ও একটা মিশনে যাওয়ার পর ওর সুপারি গাছের নিচে বম পড়ছিল, বম পড়ার পর সুপারি গাছ তো ঠিকই আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সুপারি দুইটা পড়ে গেছে। ওর মাথায় বিন্দু পরিমাণ বুদ্ধি নাই, তারপরও এই মিশন কমপ্লিট করতে যা যা বুদ্ধি লাগে সব বুদ্ধি ওই দিব। আর এইটাই হইলো পাঠানের নিউ টিম এনএসএ। এনএসএ, এনএসএ এর মানে কি? এনতে নানি, এতে সন্ধানকারী, এতে এজেন্সি, নানি সন্ধানকারী এজেন্সি। তাই ম্যাডাম, আপনি যদি বাজেটটা পাস করেন আমি এদেরকে নিয়ে মিশনটা শুরু করতে পারি।
ক তোকে এই মিশনের বাজেট কত? এই বেশি না ম্যাডাম, মাত্র 2 কোটি। আরে 2 কোটি তো পুরো বিপিএল এর বাজেটও না। তাইলে ম্যাডাম 20 লাখ। এত বাজেট নাই। 20,000 তাও বেশি হয়ে যায়। ম্যাডাম আপনি 200 টাকা দিয়েন, সাবিরের খরচটা তুলে দিব। ক্যাশ নাই, বিকাশে পাঠাই দেবনি। তাইলে ক্যাশ আউটের খরচ সহ দিয়েন। সবার নানির এই খুঁজে বাই করমু টান 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 টান, নাম আমার পাঠান। তাইলে তো স্যার হয়ে গেল। নানি মোবাইল থেকে টিকটক আইডি হ্যাক করেন, তাইলে বোঝা যাবো নানি কই আছে। হ্যাক যদি আমি করতে পারি তাহলে তোরে রাখছি কি লিগে? আরে স্যার এই গরমের ভিতরে বয়ে হ্যাক করা যাবে না, কোনো ঠান্ডা পরিবেশে যাইতে হইব। স্যার ওকে একটু সাবধানে বসতে বলেন। এই লেওড়া যেভাবে বসছে আবার যেন আমার মতো না হয়। সুপারি গাছ ঠিকই থাকবো, কিন্তু সুপারি থাকবো না। স্যার হ্যাক করে লোকেশন পেয়ে গেছি। তাইলে আমরা এনে কি করি? তাড়াতাড়ি লোকেশনে চল। আরে পাঠান ভাই এই জায়গা থেকে আমার কাছে মুখে না। দাঁড়া, আরে আমরা লোকেশনে যাবো তো ঠিক আছে, কিন্তু হ্যাকার রেখে নিয়ে নাই। ভাই আমার তো চোখ বল হয়ে গেছে। কেমনে? আপনারা একদিক গেলেন, আমি না দেখে আরেক দিক গেলাম। বাংলা সাইসবের মতো গাছের লগে বাড়ি খেয়ে পড়ে গেলাম। উঠার পর থেকেই সব ক্লিয়ার দেখি। এইটা তো খুশির সংবাদ। এই যে ভাই ল্যাপটপ। ল্যাপটপ তোর কাছে গে, হ্যাকার কই? ভাই হ্যাকারে তো ঠেলে ঠুলে গাছে উঠাইছিলেন, কিন্তু নামান তো আর নাই। চুলপাক নামি করে একা নামতে গেছে, আর তারপরই এত ইমোশনাল আর কিছু নাই। ভাগ একটা কমছে। ল্যাপটপে তো লোকেশন এই জায়গায় দেখায়, কিন্তু এই জায়গায় তো আমাকে নানিরা নাই। কিন্তু তোর নানারও তো আছে। পাঠান তুই আমাকে পাতানো জলে ভাইসা গেছস। पठान को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। বস আমাকে কি হইব? तो गुरु और माइरा कोई देख टान 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 टान, नाम हमार पठान। अल्लाह हाफिज। আপনি কে? আমার পরিচয় পরে নিস, আগে পাঠান রে বাঁচা। হালার প্রতি এত বার কে? একটু আগে বিরিয়ানি খাইছিল। কিন্তু স্যার আমাদের কাছে তো এখন ল্যাপটপটাও নাই, আর হ্যাকার লেওরাও তো মইরা গেছে। এখন আমরা নানিদের সন্ধান পাবো কিভাবে? পাঠান তুমি কোনো চিন্তা করো না, আমি জানি সব নানিরে ওরা কই লুকিয়ে রাখছে। তাইলে তো ওই লই, কিন্তু তুই না এক নাম্বার শুটার। ওরা যখন আমাকে অ্যাটাক করলো, তুই তো আমাকে গুলি করলি না কে? ভাই আমি তো 1 নাম্বার শুটার ছিলাম যখন আমি অন্ধ ছিলাম। এখন তো আমি সব চোখে দেখতে পাই, তাই আর গুলি লাগাইতে পারি না। তোর মিশনেও যাইতে হইব না। ভাই আমার ভাগের টাকাটা? টেকার কথা আরেকবার মুখ দিয়ে বাই করবি, তোর খেতে ফালায় পিছন মেরে দিমু টান 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 টান। বুঝছি ভাই, আপনার নাম পাঠান। চলো। এই বাড়িতে সবার নানিরে আটকে রাখছে, আর পাঠান তোমার নানিরেও। পাঠানের নানিরা তারা আটকে রাখতে, তা করে খেতে ফালায় করে দিমু টান 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 টান, নাম আমার পাঠান। পাঠান জিম, পাঠান রে নিয়ে আইছি। পাঠান খোকা, নারী তোমাকে দিয়ে দিল ধোকা। পাঠান অবশেষে তুই আমাকে জলে ভাইসা গেলি। কিন্তু কে তোরা? আর তোরাই কেন সবার নানিরে কিডন্যাপ করতাছস? পাঠান নানি হলো নাতিনের সবচেয়ে বড় সম্পদ, আর বর্তমানে বুলামানরা কিছু হলে নানি নামে গালি দেয়। আর এটা শুরুই করছে ওর নামের এক ইউটিউবার, ওর নানিরে গালি কর। আমার নানি নাই, আমি জানি নানি না তার কি কষ্ট। তাই এই শহরে সবার নানিরা কিডন্যাপ করিয়া সবার নানির ভালোবাসা আমি একা নিতে চাই। জিম, তুই ঠিকই কইছস। মামার বাড়িটাও মামার বাড়ি মনে হয় না, যদি আমাকে নানি বাইচা না থাকে। কিন্তু জিম, প্রত্যেকটা নাতিরই অধিকার আছে তার নানির ভালোবাসা পাওয়ার। তাই তুই কারো নানিরে ছিনাই নিতে পারস না। পাঠান আমি জানি তুই তোর নানির অনেক ভালোবাসস, আর তোর নানির বাসাইতে তুই আবি। তাই তোরে মারাই আমার সর্বপ্রথম কাজ। গুড বাই পাঠান। ও সালমান খান! এই তারা মানবা না মান, পাঠানকে বাঁচাইতে চলে আইছে সালমান খান। ভাইজান সালমান খান, সবার নানিরে ছেড়ে দে। আপনি কইছেন আমি ইমনা তো সবার নানিরে ছেড়ে দিমু, আর নানি কথা 500 বাড়ি খরচ, ওই খরচ আমি চালাইতে পারুম না। আপনি সবার নানিরে নিয়ে যান। কিচ্ছু করতে পারো না পাঠান, তাই পাঠানকে বাঁচাইতে আইছে সালমান খান। ভাইজান ভাইজান ভাইজান। সালমান খান বিগ ফ্যান। উফ কি বডি। পাঠান এই যে তোর নানি। মানবা না মান, পাঠানের নানিরে বাঁচাইছেই সালমান খান। সালমান, তুমি আমার নানিরে নিয়ে যাও, আমি বাকি সবার নানিরে মুক্ত করে আইতাছি। ম্যাডাম, মিশন সাকসেসফুল। হ পাঠান, আমার কাছে খবর আসছিল সবার নানি নাকি সবার বাসায় পৌঁছে গেছে। কিন্তু পাঠান তোমার নানি কই? ম্যাডাম, সালমান খান আমার নানিরে নিয়ে হয় নাই? না তো। आपका
ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আমার নানির নাম্বার তো বন্ধ। স্যার সালমান খানের নাম্বারও তো বন্ধ। কিচ্ছু করতে পারলো না পাঠান। পাঠানের নানি রেখে দিল সালমান খান। রাশেদ, ইয়েস স্যার। সালাউদ্দিন, ইসাক, আবির, আবির তাল কিরে তুই ক্লাসে লেট করে আসিস কে? আতলে তাল সকালে আমি তো বাদালে পাতাই দিল এর লেগেই তো লেট হয়ে গেছে গা। আর তুই স্কুলের মধ্যে ফিটার মিটার নিয়ে আসিস স্কিল লিগে, আর প্রতিদিন একটা করে অজুহাত দেস। তাড়াতাড়ি জায়গায় বয়। চন্দ্র তোমার মজা দেখাইতেছি। কিরে কুত্তার মতন চিল্লে উঠলো কেরা? স্যার আমি রে। কিরে তুই দাঁড়া রেছিস কে? তোর না গেলাম বইতে। এই এখন খালি আমার নামে তুই বিচার দে, তাহলে ছুটির পরে গেটের বাইরে বেরোলে আরো মেরে খাবি। না 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 কিন্তু না বইতে দি। কিরে আবার চিল্লে লোকেরা? স্যার এইবার আবির চিল্লাইছে। কিরে আবির তুই তো দেখা যায় আজকে বেশি বিরক্ত করতেছস। তুই বস থেকে বয়। তার আজকে আমি এই জায়গায় দাঁড়াই থাকি, তার আজকে আমি বইতে পারলাম না, তার আমি দাঁড়াই থাকি। আচ্ছা তুই দাঁড়াই থাক, দাঁড়া তোর আমি প্রশ্ন ধরে তোর সাহিত্য করতেছি। বল তো 1 আর 1 কত হয়? তাল 2। 1 আর 1 কত হয়? এই তোরা বল 1 আর 1 কত হয়? 11.5। কিরে ভুল বললি কে? আজকে সারা ক্লাস না বলে তুই দাঁড়াই থাকবি, কাম ধরে দাঁড়াই থাক, এটাই তোর শাস্তি। আচ্ছা তাল এ রে কান্দ রে বলো, হায় রে বলদ রে, এত বড় হইছে তারপরে। এই বেটা ধর। আরে বাস নতুন মাম বোতল দেখা যায়। এটা তুই কি করস? এটা আমার কাছে থাকবো। এই যা জায়গায় বয়। কিরে তোরা আরে তো বিরক্ত করছ কে? খুব ভালো দেখা যায়। তোর সমস্যা কি? অরে বিরক্ত করি তোরে তো না। আর এরে দেখছো বেশি করলে একবার ঢুকাই দিমু। দড়ি চলেছে একা পথে, সঙ্গী হলে দোস্তিতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায়। এদিকে এই দাঁড়া। আমি হ্যাঁ তুই এদিকে আয়, এদিকে আয়, এই দেখ তখন একটা মজা দেয়, বলদ একটা পাইছি। এদিকে আয়। এদিকে আয়। আয় তোর একটা টিকটক ভিডিও করি। না না ভাইয়া টিকটক করে দেব না। আমার আম্মাই কইতেন যারা টিকটক করে তারা প্রতিবন্ধী হয়। টিকটক করলে প্রতিবন্ধী হয় তাই তো? আচ্ছা সমস্যা নাই, লাইভ করুম, তাহলে তোর প্রতিবন্ধী কইব না। এদিকে আয়। ওই বেটা তুই তো দেখা যায় অর্থ বড় বলো টিকটকে লাইভ করা যায়। আরে বেটা এটা তুই জানোস আমি জানি, ও তো জানে না। দেখ না কি মজাটা লই। আয়। না না ভাইয়া আমি এই দিলে তোলম না। আরে বেটা তোর মায়ের কোথায় ভিডিও করতে না তাই তো? আমরা তোর নিয়ে লাইভ করব। ভাই ও লাইভ তোলবা? আচ্ছা ঠিক আছে তাহলে লাইভ তোলি। গাইস আজকে আমি আপনাদেরকে একটি ম্যাজিক দেখাবো। 1 2 3। হলুদ প্যান। এই এক মিনিট এই তো সাপটা আবিরের সাপ সাপটা শুট, দিতে আছে। আবিরের সাপ শুট, আবিরের সাপ লাগা। এই আবিরের সাপ শুট। এই এক মিনিট। তো গাইস ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। ওর কাছে মানি ব্যাগটা দিয়ে দেই। ভাই মানি ব্যাগটা একটু রাখেন, আমি একটু হিসু করে নিতেছি। আল্লাহর পু মানি ব্যাগ চুরি করে এখানে বসে আরামে আবার টাকা গুনতাছ। আল্লাহ একটা মানি ব্যাগে টাকা নাই। এই টাকা কই রাখছিস ক? তোর পার্টনার করে তাড়াতাড়ি ডাক দে। এই ভাই আমি এই দিলে তোলি নাই ভাই, আমার একদম এইটা দিয়ে গেতে দিয়ে মিছা কথা কস। আলার বল টাকা আমার ধান্দা। এই কি হইছে তোমার? তুমি যে ছুইলেছো কে? উঠো। এই কি হইছে তোমার? আমি এই জায়গা আতলাম কেমনে? এত দ্বন্দ্ব দেন আর তারই দিকে খালি ময়লা। তুমি কি দা? তুমি দিদা আর তুমি আমার মতো তথা তো কেন? তুমি আমার এত দাম করে দিবা? কও এ না থাক আমি এগুলো তোলম না। ও থাক তোমার ক লাগবো না, আমি বুঝছি। তোমার কি কাম করলে তা লাগবো? ওই যে মাথা তোমার প্যান খুলে দিয়েছিল, তারপরে ওই যে বাজারের দোকানদার, এগুলো তুমি শিক্ষা দিবা তাই তো? সমস্যা নাই, তাইলে লো আগে ওগুলো শিক্ষা দিও। সত্যি দামু। হ্যাঁ যাও। আজকে আমার প্যান ধরে লাগতি, আজকাল আমার দা খুলতে পারবো না। এই আজকে তোর লগে কোন রকমের ফাজলামি করবি না। আর এই যে তুমি শোনো, আজকে তোমার লগে কোনো টিকটক মিকটক করুম না। এই তুই ফেসবুকে লাইভে যা। তো গাইস আজকে আপনারা নতুন ধরনের একটি ম্যাজিক দেখার জন্য প্রস্তুত হয়ে যান। 1 2 3। এই বেটা প্যান খুলছ না কেন? এ রাশেদের পেনগুলা। এই বেটা থাম,
আমারটা দেখি হাসার আগে আগে নিজে ওদিকে একটু তাকা। আমি জিওর নাইলে এটা কেমন সকাল থেকে একটাও কাস্টমার পাইতেছি না, দোকানটা একবারে ঠান্ডা হয়ে গেল। উস্তাদ বনি তো এবার ভালোভাবে দেখেন বলো দাইছে। দেরি করতেছিস কা, তাড়াতাড়ি ব্যাগ নে। আরে বলো তো আবার কাগজ দেওয়ার লাগে, মনে নেই আগের বার কি করছি। ভর খালি, তাড়াতাড়ি ভর, তাড়াতাড়ি ভর। কিরে তুই আমার চর দিলি কে? কি উস্তাদ কি করেন আপনি? আমি আপনারে মারবার দাম কে লিগা? কাজ করেন। আরেকটা দাও এই যে বিচ্ছু ছট। কিরে এই বেটা ফাইজলাম করো, তুই আমার মারলি কে? কত বড় বেয়াদব, উস্তাদের গায়ে তুলে তাড়াতাড়ি কাম কর। এই ওলে দাও নুমানি ছট। কিরে তুই উস্তাদের গায়ে তুলি কে? আপনি আমার লেলেন উস্তাদ, এমনি বেতন কম দেন আবার দূরে গেলে মারলেন, এমনি বলে যামুগা। আচ্ছা আচ্ছা রাগ করিস না, কাম কর কাম কর। উস্তাদ আজকেও তোরা ঠকাই দিলাম একবারে। কিরে তুই আমার মারলি কে? আপনি আমার মারলেন কে? তোর ও মারে আমারও মারে। কিরে দোকানে ভুট্টু তাইলো নাকি? এই কাম কর কাম কর। খালি তুই কিরে কিছু হইলো না কে? ওই ওরে হালা ফালা কোনো জাদু মতো করছে নাকি রে? দিলাম আর গায়ে কলম লাগলো আমার গায়ের মধ্যে। দেখছো বন্ধু কি মজাটা দেখাইলাম। ও কিন্তু আমার পিতনের দরকাতে আমার মাম্পত তাতে মাম্পত ওই দন্যাল ব্যবস্থা করতেছি, দাঁড়াও। অন্ধকারে সবকিছু হয় ভুল, আবিলে বানাই দে আবুল। এখন দেখ তোগুলো কি মজাটা দেখাই। এই আমার মাম্পত দে। কিরে তুই আমার লগে এমনি কত কষ্ট? কিরে তোর মুখে মতো তর্ক করে দিছি কষ্ট না কে? দে থাপড় দে। আরে দে তো সিঙ্গারা খাইছিল। তুই আমার সিঙ্গালা খাইছিলি? হ কয়টা? 5টা। পাঁচটা? হ 1 2 3 4 5। আমার বন্ধু সিঙ্গালা খাইতে হচ্ছে, এত বললো ছাউস চল। পিছে যা দাঁড়া। না যাইও নাই, বাইরে ছুটি আপুদের লোক উল্টা পাল্টা কাম করবো। আমার বিত্তা তাই না। তুমি বিশ্বাস করতেছো না? দাঁড়াও তোমার আমি এখনই ম্যাজিক করলে বিশ্বাস করাইতেছি। আজকে তো কালে ফুল দিলাম, কিন্তু ভ্যালেন্টাইন ডে রুমে নিয়ে কি যে করমু রে। ইসরে তুই তো তুমি তো একদম দিক কথা। তুই তো আমার এই বন্ধু তেনে কারা বুদ্ধে তো নিয়ে আইতে। বন্ধু এটা কি? আলে এটা লিমোদ টিভি তালায়। টিভি চালাই? দর্শক মন্ডলী, এখন আমি আপনাদেরকে একটি মর্মান্তিক ঘটনা বলবো। আমি এখন দাঁড়িয়ে আছি একটি বিশাল ময়লার স্তূপে, কারণ এখানে একটু আগে একটি নিষ্পাপ শিশুর লাশ পাওয়া গিয়েছে। কিন্তু কিভাবে মরলো এই শিশু এবং কোথা থেকে এলো এই লাশ, এখন সেটা আমরা জানবো ডাক্তারের কাছ থেকে। ডাক্তার সাহেব, এই শিশুটি মারা গেল কিভাবে? আসলে একটি কুকর্মের ফল। তার মানে আপনি বলতে চাচ্ছেন শিশুটি মারা গিয়েছে যুবক যুবতীদের অবৈধ সম্পর্কের ফলে? জি। দর্শক মন্ডলী, আপনারা শুনতে পেলেন যে এই মর্মান্তিক ঘটনার কারণটা কি। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে বর্তমান প্রজন্মের তরুণ তরুণীরা ভালোবাসাকে ঠিক কোন দিকে নিয়ে গেছে। বন্ধু এই জায়গা তো আমি চিনি। তুমি ওই জায়গা তিনো? হ্যাঁ। আচ্ছা লো তাহলে তাড়াতাড়ি আমরা অনে দাই। আর তোমাদের বাতা নাই, তোমরা এই জায়গায় থাকো? জানি না। জানো না? তোমাদের আম্মু আব্বু তো দিলে। আম্মু কি আগে আমি জানতাম না, কিন্তু তোমার লগে তোমার বাসায় যাওয়ার পর তোমার আম্মুলে দেখছি, তখন বুঝছি যে আম্মু কি আলু যে তোমার লগে যে আমি খবর দেখলাম, তারপরে বুঝছি যে আমলে থেকে কেমন আইলাম আর আমলা চলে কালা। তাইলে কি হলা ওই অবৈধ সম্পর্কের মলা বাত্তা গুলার আত্মা আত্মা? তাইলে তোমরা আমালে দেখতে পাও কেমনে? আমিও জানি না। এই যে অনেক মানুষ চাইছে এতদিন, আমি সবাইলে দেখছি, কেউ আমার কথা শুনে নাই। কিন্তু লাস্ট বেলা যখন আমি তোমালে ডাকলাম, তখন তুমি আমালে দেখছো, আমার কথাও শুনছো। এর লেগে আমি তোমার পিছে পিছে গেছি। আচ্ছা বন্ধু, আমরা গা চলেও খারাপ সন্তান। আজ থেকে তোমরা আমার বন্ধু না, তোমরা আমার ভাই। আজ থেকে তোমরা আমার লগেই থাকবা।
আবির ভালো মানুষ হওয়ায় ওই বাচ্চাগুলা শুধুমাত্র আবিরকেই দেখতে পায়, কিন্তু এরকম হাজারো বাচ্চা পড়ে থাকে শহরের বিভিন্ন ডাস্টবিনে, তাদেরকে কে দেখবে? হরামেশাই আমরা এরকম কর্মকাণ্ড করে ফেলছি সাময়িক আত্মতৃপ্তির জন্য, হয়তো ইচ্ছাকৃতভাবে, না হয় অনিচ্ছাকৃতভাবে, কিন্তু আমাদের এই ভুলের কারণে পৃথিবীর আলো দেখতে পাচ্ছে না কিছু নিষ্পাপ জীবন। তাই আসুন এখন থেকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থাকি, নিজে ভালো থাকি এবং দেশকেও ভালো রাখি। আল্লাহ হাফেজ। ডলার কোনে? তোরে বেতন দিয়ে রাখছি, সকাল থেকে তোর কোনো খোঁজ খবর নাই। আপনি আমার বালের বেতন দেন, 6 মাস ধরে কোনো বেতন দেন না। 6 মাস ধরে তুই কোনো বেতন দাস না? আরে স্যার 6 মাস ধরে তো আমার এই বেতন দেন না। 6 মাস ধরে কোনো কেসই পাই না, আমি তো আমার বেতনই দেই না, তোকে বেতন কেমনে দিব? স্যার যাই হোক, আসল কথা নতুন একটা কেস পাইছি। আমার কেস তো আমি বাসায় খুলে থইছি, তুই পাইলি কেমনে? তার মানে আমার যত পুরান কেস চুরি হয়েছে তুই করছস? এই দয়া, তুই আর ভেঙ্গেলা ফোন নির্বু। আরে স্যার স্যার স্যার, ওইটা ওই কেস না, ওইটা মামলা মামলা। কার বাসায় কামলাতে লাগবো? আর আমি আগে কই দেই 500 টাকা নিচে আমি কাজ করতে পারবো না। ও রেসিপি বানাইছে কেডা? ফোন নির্ভরে কামলাই বানান রাখছাল। সঠিক। তোরা দুইটা কিন্তু বুইলা যাতাছস, আমি তোকে বস। আপনি আমার বালের বস। একটু তো সম্মান দে। একটু। এই তুই কি কবি ক? আসলে বস, বালসুকা পার্কে একটা কাপল মার্ডার হইছে, আর ওই কেসটা আমরা পাইছি। আর সম্পূর্ণ জায়গাটা ইনভেস্টিগেশন করে আমি সবকিছুই পাইছি, খালি একটা জিনিস পাইনি। কি পাস নাই? যেই কাপলটা মার্ডার হইছে ওই পোলাটা টুনটুনি পাইনি। আমি জানতাম তোর এরকম স্বভাব আছে আগে থেকেই। আমি কি আপনার মতো নাকি? কেস সমাধান করতে হইব। বস বিল? এসিপি স্যার কি কোনোদিন বিল দিছে? বেটা বিলটা দিয়ে আয়। কোনো তো একটা কেসের সমাধান করতে পারলেন না, যেমনি হোক এই কেসটা সমাধান করতে হইব। কোনো একটা ক্লু মলু দেন। আরে গুল, হেই এসব আমি খাই না, এটি খাইলে ক্যান্সার হয়। আরে গুল না ক্লু ক্লু। ও সুপার গ্লু, ওইটা তো আমার পকেট আছে নে। বেটা এই যে তোর এসিপি স্যার বানাইছে কেডা? অরুচিত ছিল কামলা হওয়া। তোর আগে আমি 6 মাস তোর বেতন বন্ধ। এমনিতেও গত 6 মাস ধরে বেতন দেস না। একটু সম্মান তো দে। একটু। আর এই দয়া হুন, এই এসিপি স্যার দিয়ে কখনো এই কেস সমাধান করা সম্ভব না। এই কেস সমাধান করতে হবে তোর আর আমার। আর এই এসিপি স্যার নতুন কোনো কেস আইলেই ভং ধরে, জানি কেসটা সমাধান করতে না হয়। আমার কাছে একটা এজেন্ট আছে যে নাক দিয়ে সুইঙ্গে কেস সমাধান করতে পারে। কুত্তা নাকি? ওইরকমই মনে কর। তাইলে কল লাগা। उठाइए ना, उठाइए। হ্যালো হ্যালো নাস্তা, বাংলাদেশের প্রেমিক প্রেমিকারা তো অনেক বড় ঝুঁকিতে আছে। সামনে আবার 14 ফেব্রুয়ারি বালসুকা পার্কে একটা মার্ডার হয়েছে, কেসটা সমাধান করতে হবে, তাড়াতাড়ি চলে আসো। আমি আসতে পারবো না, এসব প্রেম ভালোবাসার কেসে আমি নাই। প্রেমের প্রতি আমার আকাশ সমান অভিমান। এসব প্রেম প্রীতির কেস আমি সমাধান করতে পারবো না। আমি একটা বিশাল কেস সমাধান করতেছি, আমি যাইতে পারবো না। আচ্ছা তাইলে আপনারা আইতে হবে না, কেসটা আমি অন্য কারো দিয়ে দিতেছি। আরে না না, আমি আসতেছি। প্রেম ভালোবাসা হলো পবিত্র, সবার জীবনে প্রেম ভালোবাসা আসে না। আমার জীবনে 2বার আইছে, কিন্তু একটাও টিকে নাই। আপনারা খারাপ, আমি এখনই আইতেছি। নতুন একটা কেস পাইছি, কেসটা সমাধান করতে যাইতে হবো। যাওয়ার আগে তোর একটা শায়রিও নাই, হুন। 14 ফেব্রুয়ারি ডেটে যাবো, পকেট একদমই ফাঁকা। কিরে তুই ওয়া কবি না? ওয়া কইতে হইব না, পরের লাইনটা আমি কইতাছি। তাড়াতাড়ি কামলা দিয়া লন, নয়তো আপনার গার্লফ্রেন্ড লয়ে যাইব ওই পাড়ার বুড়া কাকা। এলো কেমন আছেন এসিপি স্যার? এই যে নাস্তা। তাইলে আমি কি? তোরে তো বেটা পুরা সুরের মতো লাগে। থাক স্যার, কষ্ট পায়েন না। হ্যাঁ বেটা, এটা আমাকে এসিপি বর্তমান স্যার। সরি স্যার, যদি আমি সত্যি কথা বলছি তারপর আমার মাফ করে দিন। যাই হোক, আমরা কেসে ফিরে আসি। তাড়াতাড়ি করেন, আমার বেশি সময় নাই। আচ্ছা ঠিক আছে। কেসটা হইলো, এই মাছটা শালা মরলো কেমন? এই মাছের মধ্যে চোখ নাই, এর মানে তুমি বুঝতেছো? না স্যার। এর মানে ডলার তুমি বুঝতেছো? না স্যার। এজেন্টের মানে তুমি বুঝতেছো? না। এর মানে এই মাছের চোখ নাই। হালার বুয়ালা। এসিপি স্যার, এসিপি স্যার, এসিপি স্যার, পাইলামি করতেছিস বেটা, 14 ফেব্রুয়ারি আইতেছে, কেস সমাধান এসিপি করতে হইব। স্যার। তুই আমার শালির লগে প্রেম করস না? আরে স্যার, আপনি তো সিরিয়াস হইতাছেন কে? আমি তো জোকিং করলাম। কিরে তুই আমার দিলি কে? এটা দেবো না, এটা তো আমি মারি না। আরে বেটা, এটা ব্রাদার্স স্কোয়াডের ভিডিও, এই জায়গায় যে কোনো সময় ডায়লগ চেঞ্জ হয়ে যেতে পারে। খারাপ কি করে? বস খুন। এজেন্ট ডলার, এর মানে তুমি বুঝতেছো? না বস। এজেন্ট জোকিং, এর মানে তুমি বুঝতেছো? না বস। এর মানে তুমি বুঝতেছো? না বস। এর মানে ওরা দুইটা মরে গেছে।
তার মানে খুনি এখনো এই পার্কে আছে। তার মানে ওই কাপড়গুলো ঝুঁকিতে আছে। এই ভিডিওতে তাহলে আমার ক্যারেক্টার কি এজেন্ট আমি, ওরা সমাধান দেয়। হোয়াট এ জোকিং। ছাড় শয়তানের দল। এতদিন করছস খুন আর এখন বুঝবি ফল। এখন কয় তুই এতগুলো নিষ্পাপ মানুষকে খুন করছস কে? তাইলে শোন, আজ থেকে সেই 2 মাস আগে তাই এখন থেকে আমার আর কোনো কাপড় দেখলেই সহ্য হয় না, আমি সবাইরই খুন কইরা লাই। এই এজেন্ট ডলার খুনি কই গেল? Run.